আমার এদিকে পেটে পেন হচ্ছে, তাই জল খাচ্ছি। তো গাইস এসে দেখলাম চার্চ বন্ধ রয়েছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো আজকে এসেছি খ্রিস্টমাস মেলাতে, আর কি কি মেলাতে ঘুরবো, খাবো, দেখবো সব তোমাদের সাথে শেয়ার করব। সো প্লিজ কন্টিনিউ, দেখতে থাকো। এই হচ্ছে চার্চে ঢোকার রাস্তা। তো দেখতে পাচ্ছ লাইটিংটা খুব সুন্দর করেছে, আগের ইয়ারের থেকে এই ইয়ারে বেশ ভালো করেছে লাইটিংটা। মেলাটা 2-3 দিন আগে থেকে স্টার্ট হয়েছিল, 25 ডিসেম্বর থেকে, যেদিন বড়দিনের মেলা ছিল। তো সেখান থেকে স্টার্ট হয়েছিল, আর আজকের হয়তো আমরা লেট করেছি, তার জন্য বন্ধ রয়েছে, দেখা হলো না। সো ব্যাড লাক। তো চলো এবার মেলার দিকে যাব, মেলাতে গিয়ে দেখবো, আর আসার সময় দেখবো যদি এটা খোলে, তো খুললে দেখাবো। চলো। এই লাইটিংটা দেখো, ছাতার লাইটিং বেশ ভালো লাগছে। এবছর ডেকোরেশনটা খুব সুন্দর করেছে, আর সামনে এই লম্বা লাইটিং। এবার ওই দিক থেকে যাব মেলার ভিতরে। আর তোমরা জানোই যে আমরা বাঙালিরা যেমন ওয়েট করি সারা বছর দুর্গাপূজা কবে আসবে কবে আসবে করে, সেরকম খ্রিস্টানরাও ওয়েট করে যে কবে আমাদের এই বড়দিনের মেলা হবে। দেখতে এরা এই দিনটাই খুব মজা করে, যেমন আমরা করি। তো চলো মেলার দিকে যাব, তারপরে এবার মেলাতে গিয়ে ঘুরে ঘুরে দেখাবো। ওই লাইটিংটা দেখো, পেছনে আবার ডেকোরেশন হয়েছে গাইস, দেখতে পাচ্ছ জয় যিশুর জয়। এটা মনে হচ্ছে মেন, উপরে লেখা আছে মেরি ক্রিসমাস। গাইস দেখো এখানে লাইটিংটা, এই লাইটিংটা বেশ ভালো লাগছে, এখানে ফটোও বেশ ভালো আসবে। তো চল, অনেক লোকজনও এসছে, প্রত্যেক দিনই মনে এরকম ভিড় হয়। ফার্স্ট দিন তো মনে হচ্ছে বেশি ভিড় হয়েছিল, যেদিন আমি আসিনি। আর এই দিক দিয়েই ওই মেলাতে যায়, মেলাটাও খুব বড়। তো চলো দেখাবো মেলাটা। আর লাইটিং নেই, এই শেষ মনে হচ্ছে এই লাইটিংটা। এই আর ওই দেখো এখান থেকে দেখা যাচ্ছে আকাশ ছোঁয়া, সেই মিলন মেলাতে যেখানে আমরা গিয়েছিলাম তার মতোই এখানে বেশ এসছে। তো চলো ওই দিক থেকে দেখাবো আর কি কি রয়েছে। তো গাইস মেলাতে ঢুকে পড়েছি, আর বেশ ভিড়ও হয়েছে, অনেক দোকান বসেছে, কত রকম দোকান রয়েছে, অনেক রকম, বেশিরভাগ খাবার দোকান। এবার ওই দিকটা পুরো রাউন্ড দেবো, ঘুরে ঘুরে দেখবো মেলায় আর কি কি রয়েছে, আর কিছু পছন্দ হলে কিনবো, আর যেটা কিনবো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো যাওয়া যায়। দেখো লাইটিং হিয়ার দেন, চলো। এই অলরেডি ঘোরা শুরু করে দিয়েছে দেখো, আর আমরা এটা রাতের টাইমে এসেছি, তার জন্য বেশ ভালো লাগছে। আমার এদিকে পেটে পেন হচ্ছে, তাই জল খাচ্ছি। দেখতে পাচ্ছ গাইস কত রকম, ওইদিকে আকাশ ছোঁয়া বসছে, এদিকে বাচ্চারাও খেলছে, মানে ঘুরছে গাড়িতে, আর ওই দিক থেকে জাম দিচ্ছে। আর এইদিকে দেখো এরা কত মজা করছে, আর এদিকে আমার পেটে পেন হচ্ছে, যার জন্য আমি কিছু চড়তেই পাচ্ছি না। এবার যাবো মেলায়, না হলে আমি আকাশ ছোঁয়া চড়তাম। চলো, আমার এই মাথার এই যে ক্লিপ পছন্দ হয়ে গিয়েছে এটা। হ্যাঁ এটা দেখো একটু, 20 টাকা। তো এটা দেখো, অনেক রকম কালেকশন ছিল, তো কোনটা পছন্দ হয় দেখি এবারে। বেশ ভালো লাগছে না, এটা সিম্পলের উপরে, এটাই দেখাও। হ্যাঁ এই ব্ল্যাক নেই, মানে এটার ব্ল্যাক কালার হবে দেখি, পিঙ্ক কালার। তো কোনটা নেব এখন কনফিউজ, এটা নেব না এটা, কোনটা ভালো লাগছে এটাই নেব। তো এটাই দিয়ে দাও, দুটো নেব না একটা নেব, একটা। আর এখানে দাঁড়িয়ে ভাবছি কোনটা নেব, কনফিউজড, মানে এত রকম কালেকশন আছে, এখন ভাববো তারপরে নেব। পছন্দ না হলে আমার নাও নিতে পারি, কি পছন্দ হয় দেখা যাক। কি ভালো গাইস, কোনটা কি নেব বুঝতে পারছি না, তার জন্য ডিজাইন শুধু দেখে যাচ্ছি, কত রকম ডিজাইন রয়েছে, বাট কোনটা নেব ঠিক করতে পারছি না। গাইস দোকান থেকে ঘুরে চলে এসেছি, কোনো ঝুমকাই পছন্দ হয়নি, অত কিছু দেখলাম, দোকানদারটা বিরক্ত হয়ে গেল মনে হয়, অনেক কিছু দেখিয়েছে বাট পছন্দ হয়নি, তাই চলে এসেছি। যেটা চেয়েছিলাম ওরকম টাইপের হয়নি, সব সেম ডিজাইন, প্রত্যেকদিন কলেজে যাই ডিজাইন থেকে সেই সেম ডিজাইন, তো নিই নি, আর অন্য দোকান দেখবো, যদি পছন্দ হয় তো নেব। তো চলো
এখানে এসেও কনফিউজড হয়ে গেছি, পকোড়া খাবো না পাপড়ি চাট। পকোড়াটাই ভাবছি খাবো না পাপড়ি চাট খাবো, কোনটা খাবো? পকোড়াটাই খাবো। চলো পকোড়া নেব, একটু পরে নেব, আর একটু ওই দিক থেকে ঘুরে আসবো তারপরে নেব। অন্য দোকানে ওই গিয়ে দেখবো, কারণ এখানে প্রচুর দাম। যেটা যাই একটা জায়গায় দেখলাম 20 টাকা সেল দিচ্ছে পকোড়া। চলো এইদিকে যাবো, কোনটা খাও। ফাইনালি পকোড়াটাই নিচ্ছি। আর আমার ফ্রেন্ডকে বলছিলাম যে টাকাটা তুই দে, সে বললো আমাকে, কিন্তু আমি তারপরে সরে গেলাম যে টাকাটা তুই দে। 40 টাকা বলেছে, তো ওটাই নেব পকোড়া, চিকেন পকোড়া। গাইস টাকাটা চুরি করে এনেছি রোলটা খাবো বলে। তো রোলটা নেব, তারপরে রোল খাবো, তারপরে ফুচকা, তারপরে বাড়িতে যাব। তো চলো রোলটা আমি বানাতে দিয়েছি, দিক দেন আবার ওইদিকে দেখবো, যদি ওটা খোলা থাকে তো দেখিয়ে যাবো তোমাদেরকে। তাহলে পেয়ে গেছি, আর হাফ শেষও করা হয়ে গিয়েছে। টেস্টটা বেশ ভালো ছিল। এগুলো কিন্তু 40 টাকা নেয়, আমার 30 টাকা নিয়েছিল। মনে হয় আমার দেখে সুন্দর দেখছে না, এই জন্য দামটাও কমিয়ে দিয়েছে। এবারে ফুচকা খেতে যাবো। ফুচকা দোকানে চলে এসেছি, এবার ফুচকা খাবো। চলো পাতা নিয়ে নিই, পাতা দাও। পাতা নিয়ে নিয়েছি, এবার খাবো আমি আর আমার ফ্রেন্ডটা। তো এরপরে দেখাচ্ছি, ঠিক আছে? তো গাইস ফাইনালি মেলা থেকে বেরিয়ে গেছি, এবার বাড়ির দিকে যেতে হবে। ঠান্ডাও পড়েছে বেশ। এবার এই দিক থেকে যাব, আর যদি চার্জটা খোলা থাকে তোমাদেরকে দেখাবো, না হলে যদি না থাকে তো ব্যাড লাক। আবার যদি আসা হয় পরে কখনো তো দেখাবো। তো চলো, লাইটিংটা দেখো কত সুন্দর। এখানে কটা ফটো তুলবে এবার আমি। না, এসে দেখলাম সেই বন্ধ রয়েছে চার্জটা। সো ব্যাড লাক, দেখা হলো না আর। এই দূর থেকে দেখো, এই যে যীশু খ্রিস্টের মূর্তি, দেখে না? তো চল এবার বাড়ির দিকে যাব। স্কুটিতে এসছি আমি, এখান থেকে যাব, স্কুটিটা নেব, তারপরে ভোঁ করে বাড়ি চলে যাবো। চলো তারপরে নেক্সট ব্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি। আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যেহেতু আমি নিউ, তো সাপোর্ট তো করতেই হবে তোমাদেরকে। আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে। সো টাটা গাইস, আর গুড নাইট অ্যাডভান্স। ফাইনালি স্কুটির কাছে চলে এসেছি, আর গাড়ির ভিড়টা দেখো, এখান থেকে শুধু ভিড়, শুধু বাইক আর বাইক। অনেক কষ্ট আমার স্কুটিটা খুঁজে পেলাম লাইট মেরে মেরে। এবার বাড়ির দিকে যাব, 8:30 পর্যন্ত বাড়িতে ঢুকতে হবে, নাহলে মা পিটবে। তো চলো গাড়িটা ঘোরাবো, দেন বাড়িতে যাব।